যশোর মনিরামপুরে কয়েকদিনের ব্যবধানে একই এলাকায় ট্রাক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার সকালে আনুমানিক 6:50 নাগাদ যশোর চুকনগর মহাসড়কের ফিট বোঝায় একটি ট্রাক ঢাকা মেট্রো ট 124339 নিয়ন্ত্রণ হারিয়ে মনিরামপুর ফিল্ম স্টেশনের পার্কিংয়ে রাখা যশোর ট 114213 ট্রাকের পিছনে সজোরে ঠেলে নিয়ে পাম্পের পাশে একটি দোকানঘরের সাথে আটকা পড়ে। ঘাতক ট্রাকটির ইঞ্জিনসহ ট্রাকের ক্যাবিন দুমড়ে মুছে পার্কিংয়ে থাকা ট্রাকের পিছনে ঢুকে যায়। চালক সাতক্ষীরা কলারোয়া উপজেলার খলসি গ্রামের আয়ুব খন্দকারের ছেলে রাজু আহমেদ 32 ও ওই একই উপজেলার বোয়ালিয়া গ্রামের হেলপার এরফান হোসেন মিন্টু দুমড়ে মুচড়ে যাওয়া অংশে আটকা পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসে। দুর্ঘটনা কবলিত ট্রাকে আটকে থাকা মৃতদেহ উদ্ধারের চেষ্টা করে। পরবর্তীতে মনিরামপুর থানা পুলিশের সহযোগিতায় যশোর থেকে উদ্ধারকারী ক্রেন নিয়ে আসা হয়। মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাপায়াত হোসেন বলেন, সকাল 7:00 সময় মনিরামপুর ফায়ার স্টেশনে মেসেজ আসে যে মনিরামপুর পুরাতন তেল পাম্পের সামনে দুটো ট্রাক, একটা ট্রাক দাঁড়ানো ট্রাকের পিছনে মেরে দিয়েছে। অন্য কাটটা যাওয়ার সম্পর্কে সাথে সাথে আমাদের টিম এসে উপস্থিত হয়ে দেখতে পারি যে একটা ট্রাক খুব বাজেভাবে একটা ট্রাকের পিছনে আটকা আছে। ভিতরে ধারণা করা হচ্ছে 2 জন লোক আটকা আছে, কিন্তু যে সিচুয়েশন গাড়ি লোড গাড়ি কোনো অবস্থাতে রেখা ছাড়া সরানো সম্ভব নয়। আমার কাছে ফোন তারা তাদের উদ্যোগে এই যে দুর্ঘটনায় এই যে গাড়ি সরাবার, দুই গাড়ি যে সংঘর্ষ সরাবার মনিরামপুরে কোনো ব্যবস্থা নাই। ফায়ার সার্ভিসেরও নাই, আমাদের পৌরসভা পরিবহন নাই। যশোরে ফোন দেওয়া হয়েছে গাড়ি গাড়ি আসবে, তারপরে এই গাড়ি সরাবার ব্যবস্থা একটা হবে। সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় ক্রেনের সহযোগিতায় নিহত চালক ও হেলপারের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মনিরামপুর থানা অফিসার ইনচার্জ ওসি বাবলুর রহমান খান বলেন, থেকে সাতক্ষীরা আমি এসেছি, মাছের খাদ্য বোঝাই গাড়ি মনিরামপুর থানাধীন পুরাতন পেট্রোল পাম্পের সামনে। পেট্রোল পাম্পের দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সদরে ধাক্কা দিলে সেখান থেকে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় যশোরগামী যে ট্রাক, সেই ট্রাকের চালক রাজু এবং হেলপার ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। যান চলাচল স্বাভাবিক আইনগত ব্যবস্থা গ্রহণ করে।